আমি এখন রিয়েল সিকোয়েন্সের লেকচার 10টা দেব। 10-এ সাবসিকুয়েন্সের লিমিটের উপরে থিওরিম বলবো। থিওরিম এ রিয়েল নাম্বার L is a subsequential limit of a sequence UN if and only if every neighborhood of L contains infinitely many elements of UN. তাহলে একটা সাবসিকুয়েন্সে একটা রিয়েল নাম্বার একটা সিকোয়েন্সের সাবসিকুয়েন্সের লিমিট হবে যদি প্রত্যেকটা নেইবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে ওই সিকোয়েন্সের। এখানে ইনফাইনাইট সংখ্যক লিমিট বলতে সিকোয়েন্সের টার্ম মেনি এলিমেন্টস বলতে সিকোয়েন্সের টার্ম অনুযায়ী। যেমন এই যে সিকোয়েন্সটা এর দুটো সাবসিকুয়েন্সের লিমিট আছে, একটা 1 একটা -1। আমি যদি সিকোয়েন্সের টার্ম ওয়াইজ লিখি -1 1 -1 1 এই কিন্তু যদি সেট আকারে দেখি তাহলে কিন্তু দুটো মাত্র এলিমেন্ট। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী একের নেইবারহুডে কত টার্ম থাকতে হবে, এই থিওরি অনুযায়ী একের নেইবারহুডে অসংখ্য টার্ম থাকতে হবে। সেট আকারে যদি দেখি একের সমস্ত নেইবারহুডে একটাই টার্ম, যদি সিকোয়েন্স আকারে দেখি প্রত্যেকটা নেইবারহুডে 1 1 এর সেকেন্ড টার্ম ফোর্থ টার্ম তাহলে অসংখ্য এলিমেন্ট থাকছে। তাহলে এখানে সিকোয়েন্সের ক্ষেত্রে সেন্সটা এরকম, প্রত্যেকটা নেইবারহুডে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস মানে ইনফাইনাইট নাম্বার অফ ওই সাফিক্সে যেমন লিখি সেই এলিমেন্টস, ডিস্টিংক্ট এলিমেন্টস কিন্তু না। এইটা আমাকে ক্লিয়ার করতে হবে। এটা আছে ক্লিয়ার করলাম, এটা এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, না হলে বাকি ঠিক আছে। এইবারে আসবো এর ফলে। তো ফার্স্টে সাপোজ এলটা হচ্ছে সাবসিকুয়েন্সিয়াল লিমিট, এল দিয়ে সাবসিকুয়েন্সিয়াল লিমিট of a sequence UN তো সংজ্ঞা অনুযায়ী so there exists a subsequence URN of UN এটা converges to L মানে লিমিট ইন্টিজ টু ইনফিনিটি URN মানে L। এইবার যদি এপসাইলন ধরে নেই যে এপসাইলন একটা পজিটিভ রিয়েল নাম্বার, তো সো দেয়ার এক্সিস্ট এই ন্যাচারাল নাম্বার কে such that একদম মড ভেঙে লিখে দিই, mod of URN is less than L plus epsilon greater than L minus epsilon for all n greater equals to k। তাহলে k এর পর থেকে অসংখ্য টার্ম আছে, k k plus 1, তাহলে URK plus 1 URK plus 2 এগুলো অসংখ্য টার্ম এই এটা একটা নেইবারহুড।
এল এল প্লাস এপসাইলন এল মাইনাস এপসাইলন। এখানে কতগুলো টার্ম আছে না অসংখ্য টার্ম আছে। সাবসিকোয়েন্সের টার্ম মানেই হচ্ছে সিকোয়েন্সের টার্ম। তাহলে আমি কি বলতে পারি না এল এর এই যে নেভারহুডটা পেলাম এখানে সিকোয়েন্সে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে। তাহলে এইটা ইমপ্লাই করবে the neighborhood L minus epsilon L plus epsilon contains infinitely many elements of UN contains infinitely many elements of UN এইখানে কিন্তু যে কোনো এপসাইলন ধরা হয়েছে। এপসাইলনে যে মানই করি না কেন এই ক্যারেক্টারটা পাবো। কি ক্যারেক্টার না প্রত্যেকটা নেইবারহুডে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ ইউএন থাকবে। তাহলে এপসাইলনটা যেহেতু ভেরি করাচ্ছে এটা বলতে পারি সমস্ত নেইবারহুডে ইনফাইনাইট সংখ্যক মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে। এই হচ্ছে ফার্স্ট পার্ট। যদি সাবসিকুয়েন্সের লিমিট হয় তাহলে প্রতিটা নেইবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। এরপরে the second part বা কনভার্স পার্টটা ওটা ধরে নিই যে সাপোজ এভরি নেইবারহুড of L contains infinitely many elements of UN তাহলে প্রত্যেকটা নেইবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে এইবারে এপসাইলন সমান 1 ধরে নিই। তাহলে এই নেইবারহুডে then the neighborhood L minus 1 L plus 1 কতগুলো পয়েন্ট কন্টেইন করবে? contains infinitely many elements of UN many elements of UN এইবারে আমি যদি সেটকে এরকম ধরি n belongs to n such that L minus 1 less than UN less than L plus 1 then কি হবে? then S1 টা হবে S1 is an infinite subset of n infinite subset of natural numbers set of all natural numbers তাহলে set of all natural numbers কারণ সেই সাফিক্সগুলোকে নিচ্ছি যে টার্মগুলো এদের মধ্যে আছে। আর এদের মধ্যে কত টার্ম আছে? ইনফাইনাইট সংখ্যক থাকছে। তাহলে এটা ইনফাইনাইট সেট। আর যেহেতু সাফিক্সগুলো নিচ্ছি তাহলে এটা ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বারের সেটে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল স্যাটিসফাই করবে। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি না এভরি subset of n has a least element. So S1 by Weyl ordering property of R S1 as a least element. Property of n as a least element. Suppose say R1 টা বললাম এর লিস্ট এলিমেন্ট। তাহলে এই সেটের মধ্যে থাকবে এবং লিস্ট। তাহলে এই সেটের এলিমেন্ট হচ্ছে R1 আর এখানে থাকা মানে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তার সঙ্গে সঙ্গে এটাও পাচ্ছি UR1 less than L plus 1 মানে এই সেটের লিস্ট এলিমেন্ট। তার মানে R1 টা S1 এর মধ্যে আছে। R1 S1 এর মধ্যে আছে। S1 এ থাকা মানে এটাকে স্যাটিসফাই করবে, সাফিক্সটা এটাকে স্যাটিসফাই করবে। এইবারে ধরবো এপসাইলনটাকে হাফ ধরে নিই। হাফ যদি ধরে নেই একই যুক্তিগুলো কাজ করবে যে L minus half L plus half এই নেইবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। একই রকম ভাবে S2 করব। S2 তেও তাই কি হবে না ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। আবার সেই ওয়েল অর্ডারিং প্রপার্টি
S2 has a least element say R2, তাহলে R2 টা এখন কোথায় থাকবে? S2 তে, তাই এটা কি হবে? L minus half less than U R2 less than L plus half। তাহলে R1 R2 এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বার সাবসেটের লিস্ট এলিমেন্ট করে করে আসছে, এগুলো ন্যাচারাল নাম্বার। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে R1 এর থেকে R2 টা বড় হবে, এইটা একটু বোঝার আছে যে R1 টা কি পেয়েছিলাম না, R1 টা পেয়েছিলাম L L plus 1 L minus 1 এই নেইবারহুডে যে ইউ গুলো আছে, ইউ সাফিক্স গুলো আছে, তার লিস্ট এলিমেন্ট, তার লিস্ট সাফিক্স যেটা সেটা। তো ইউ আর লিস্ট সাফিক্স যেটা সেটা, আর এক্ষেত্রে হচ্ছেটা কি না, এটা আরো ছোট হয়ে যাচ্ছে। এইখানে যে যে এই ইন্টারভ্যালে যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট ছিল, যারা এটাকে স্যাটিসফাই করছিল -1 হওয়ার জন্য, তার লিস্ট সাফিক্সটা কোথায় থাকবে? লিস্ট থাকবে না একদম প্রথমটা, আর কি প্রথমটা মানে এ পাশে থাকতে পারে, বা লিস্ট সাফিক্সটা, তাই R1 এর থেকে R2 টা বড় হবে। যেহেতু এইখানে যতগুলো এলিমেন্ট থাকবে, এখানে পরিষ্কার যে এই সেটটা S2 টা হচ্ছে S1 এর S1 টা বড় সেট, S2 টা S1 এর সাবসেট। তাহলে যেটা বড় সেটের লিস্ট এলিমেন্টটা আরো ছোট হয় ছোট সেটের থেকে, এবং সেটের সাইজটা বেড়ে যাচ্ছে, তাই সবসময় এটা ছোট হয়। তো এইভাবে আমি যদি করতে থাকি, তাহলে আমরা কি পাবো না, UR1 UR2 এরকম ভাবে যদি এরপরে আবার 1 3 ধরি, এইভাবে যদি এইটা আইডিয়াটা চালিয়ে যাই, লাস্টলি পাওয়া যাবে L মাইনাস এটা URN লেস দেন L প্লাস 1/n। তো এটা বোঝাই যাচ্ছে, এটা যদি আমি স্যান্ডউইচ থিওরেম লাগিয়ে দিই, তাহলে স্যান্ডউইচ থিওরেম লাগিয়ে দিলে এই পাশটা এলে কনভার্জ করছে, এই পাশটা এলে কনভার্জ করছে, সিকোয়েন্সটা এলে কনভার্জ করছে। RN R2 এটা যেহেতু স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে URN এটা হচ্ছে এই যে সাবসিকোয়েন্স অফ UN। তাহলে কি দাঁড়ালো, এর একটা সাবসিকোয়েন্স এলে কনভার্জ করছে, তার মানে L হচ্ছে UN এর সাবসিকোয়েন্সের লিমিট। তাহলে প্রত্যেকটা নেইবারহুডে যদি ইনফাইনাইট সংখ্যক থাকে, তাহলে এটা হচ্ছে সাবসিকোয়েন্সের লিমিট। এই লেকচারটা আজকে আমি এখানেই শেষ করব। পরের লেকচারে আমি বোলজানো-স্ট্রেস থিওরেম প্রমাণ করব, যেটা খুব ইম্পর্টেন্ট ইন এভরি রেসপেক্ট। তো এটাই পর্যন্তই।